ওই যে ওই যে ওই যে দেখছেন? আপনার সামনে ধরবে। এই সার্জেন্ট রকম ভাইয়া, এই অটো মেন রাস্তায় উঠার পারমিশন আছে? ওই যে ওই যে ওই যে দেখছেন? আপনার সামনে ধরবে। ও উল্টা পথে ঢুকছে, উল্টা পথে। একটা অটো রিক্সা আটক করছি বলাকার লোকেশনে, এরা দাম নিয়ে নিয়ে যাবে। রূপায়ণ লেক ক্যাসেল, ওয়েলকাম টু দ্য ল্যান্ড অফ পিস। ভাই গরিবের বিষয় না, এখানে যদি উনার জন্য একটা রাস্তায় বাইক অ্যাক্সিডেন্ট হয় তখন কি করবেন? আমার কোনো কিছু নাই, উনারা ধরছে, উনারা দেখবে। এই হচ্ছে বিষয়। না না, আপনি যত কিছুই হন ভাই, আপনার জন্য উনাদের দেখা দেখি আরো 4-5 জন আসবে। স্যাক্রিফাইস ভাই আমার কোনো কিছু করার নাই, উনাদের কাছে উনারা যখন আমাদের গাড়ি ধরে তখন স্যাক্রিফাইস করে না। আপনি তো প্রবাসী, আমি আপনার কথা বলতেছি না। আপনি চাইলে সিএনজিতে আসতে পারতেন, বাসে আসতে পারতেন, পারতেন কিনা? আপনি এই জিনিসটা অবৈধ, আপনি জানেন, তারপরে এটাকে নিয়ে আসছেন। এটা কি আপনার ভুল না? ওর ভুল না, ও তো আপনাকে বলতে পারতো যে ভাই এই রাস্তায় চলা যায় না। এই বিষয় হচ্ছে এটাই। এখন উনারা কি যে স্টেপ নেবে ওইটার উপরে আমার কোনো কিছু করার নাই ভাই, আমি এখানে কিছু করতে পারবো না। ঠিক আছে, আপনি আপনার মতো যান। উনাকে হয়তো বা ডাম্পিং এ দিবে, 2 দিন পর গাড়ি দিয়ে দিবে, উনাদের এমনিই দিয়ে দিবে, কিন্তু উনার শিক্ষা পাওয়া উচিত। বিষয়টা বুঝছেন? এটা যদি না সচেতন হয় ওরা, তাহলে আমরা সচেতন করতে পারবো না। বিষয়টা এইটা এরকম মানে এটা তো অন্য কোনো দেশে নাই। বুঝতে পারছি, আমরা তো কোনো কিছু মানি না ভাই। হ্যাঁ, এটা হচ্ছে মেন কথা। আপনার ট্রাফিক নাই, খালি সিগন্যাল দেবে, ওই লাইটে ওখানে দাঁড়িয়ে থাকতে হবে আপনার। আমি কিছুই করতাম না। আমি যখন বাসটা ওভারটেক করার পরে যখন ওরে দেখছি, ও তো স্লো আসতেছে একটা গতিতে, আমার গতি তো 80, তখন আমি কি করব? আমার তো হুট করে ব্রেক করা। আমি তো জানি না যে এই রাস্তায় অটো চলে। এখন যদি কোনো কারণে যদি হুট করে মেরে দিত, তাহলে তো কিন্তু আমি কিছু করতে পারতাম না। বিষয়টা হচ্ছে এটা। এখন ওনারা স্টেপ নেই, ওনারা কি করবে করুক, আপনি আপনার মতো চলে যান, সমস্যা নেই। ওনার এটা শিক্ষা পাওয়া উচিত ছিল। উনি জানে যে রাস্তায় উঠা নিষেধ, তারপর উনি আসছে। আসে রেগুলার আসে, ওনারা জানে বিষয়টা। বুঝতে পারছেন? আমি তো দেশে আসি 8 বছর পরে, বুঝতে পারছি, বাট হচ্ছে এখন যাইতেছি, আমি তো আর ভাও জানি না, এরকম আগে এত অটো ছিল না। আর এই লাইনে আমি কোনো অটো দেখি না। যদি দয়া যদি একটু করতেন আপনারা। আমার দয়ার কোনো কাজ নাই ভাই, আমার জাস্ট এতটুকু বলা উচিত ছিল। উনাকে আমি আইসা এতটুকু বলছি, মেন রাস্তায় কি অটো চলা পারমিশন আছে? উনি বলছে না। আপনি কোথায় দেখছেন? আমি বলছি পিছে আসতেছে। আপনার সব আলাদা আলাদা। হ্যাঁ হ্যাঁ, মোটরসাইকেল আছে, এটা সাউন্ড নাই। এটা হচ্ছে উনাদের দায়িত্ব। দেখেন তাও একটু বলেন, দেখেন আমি বললে এখন আমাকে ওনারা দোষারোপ করবে, বলবে আপনি ধরাইছেন, আপনি আবার ই করতেছেন। তো এটার জন্য আমি কোনো স্যাক্রিফাইস করতে পারবো না ভাই। আপনি কষ্ট করেন না, আপনি ই করেন ভাই, আমার কাছে কিচ্ছু নাই। তুমি এরকম, তোমার মতো এরকম হাজারো পোলাপান রাস্তায় কাঁদতেছে, কিন্তু যারা অ্যাক্সিডেন্টে মারা যায় তারা কিন্তু কিছু করতে পারে না। তুমি হুট করে বলে ফেলবা যে আমি গরিব। বিষয় কিন্তু এইটা ভাই, তুমি জানো যে মেন রাস্তায় অটো চলে না, তুমি আসছো। তাহলে অটো আমি আর বলছি না কে, সবাই বলছে যাবো না, ও সাহস করছে কিভাবে আমি জানি না। তাহলে এই বিষয়টা হচ্ছে এটা। আপনাকে যদি বলে দিত যে ভাই আপনি সিএনজিতে চলে যান, বাসে চলে যান, আপনার হয়তো বা 2 মিনিট লেট হইতো। এই হচ্ছে বিষয়। আমি আরো আধা ঘন্টা 1 ঘন্টা লেট করলে আমার সমস্যা না, কিন্তু ছেলেটা সাহস করে আসছে। গরিব মানুষ, আমাদের এই জন্য ভালো লাগছে যে গরিব মানুষ হয়তো এই জন্যই আসছে। ওই যে উনাদের সাথে কথা বলেন। আমি বলছি এটা অনেক কেউ না, আমি আপনার মেমোতে উঠতাম কেন? আপনার কমন সেন্স নাই? ঠিক আছে, ঠিক থাকলে আর কোনো কথা বলবেন না, আপনি আপনার রাস্তায় যান। বিষয় হচ্ছে এটাই, শুধু আমি না, এটা সবাই বলবে। ফালতু কথাবার্তা বলেন।
ঠিক আছে ভাই, আল্লাহ হাফেজ। ঠিক আছে ভাই, এই যে আমার ফোন দিয়ে আমি ডাম্পিংয়ে পাঠিয়ে দিলাম। ঠিক আছে, আল্লাহ হাফেজ।